আচ্ছা, তো আজকে আমরা রিং টপোলজি নিয়ে শুরু করি। কতদিনকে আমাদের হচ্ছে বাস টপোলজি ছিল। তো বাস জি। টপোলজিতে হচ্ছে একটা সেন্ট্রাল নেটওয়ার্কের সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড থাকে। হুম। ঠিক আছে, যে একটা একটা সোজা একটা বাস ছিল, তার সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড ছিল। তো এটার সাথে রিং টপোলজির ডিফারেন্সটা হচ্ছে যে এখানে রিং এর মতো সবগুলো ডিভাইস মানে একটা চক্রাকারে কানেক্টেড থাকবে। মনে করো যে চার পাঁচটা চার পাঁচটা মনে করো কম্পিউটার এভাবে আছে। হ্যাঁ। যদি আমি এইটাকে ফার্স্ট কম্পিউটার ধরি, তাহলে তার এই হুম। পাশেরটা মনে করা হবে তার লাস্ট কম্পিউটার। মনে করি এদিক থেকে কানেকশনটা শুরু হয়েছে, তাহলে এইদিকে গেছে, আচ্ছা। এইদিকে গেছে, এইদিকে গেছে, তাহলে এই পাশেরটা হবে রিং এর লাস্ট কম্পিউটার। আচ্ছা। ঠিক আছে। আবার যদি জি। আরেকটাকে ধরি, মনে করো যে হচ্ছে, মনে করো এবার এটাকে ধরলাম, শুরু করলাম এটা দিয়ে, তাহলে মনে করো এইদিকে যদি কানেকশনটা যায়, তাহলে এইটা হবে তার লাস্ট কম্পিউটার। এদিকে গেছে, জি। এদিকে গেছে, এদিকে গেছে, তাহলে এটা হচ্ছে এটার মানে রিং এর হচ্ছে লাস্ট কম্পিউটার। তো এখানে বলছে যে টপোলজিতে রিং এর নাই কম্পিউটার গুলো চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাকে রিং টপোলজি বলে। রিং এর মতো জি। চক্রাকারে সংযুক্ত হয়ে এরা নেটওয়ার্ক গঠন করছে, ফলে এটাকে কি হুম। বলা হবে? রিং রিং টপোলজি। টপোলজি। এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম এবং সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। তাহলে মনে করো এইটা যদি প্রথম কম্পিউটার হয়, তাহলে এটা হবে কি লাস্ট কম্পিউটার, কারণ কানেকশনটা এই দিক দিয়ে গেছে। তো যে দিক দিয়ে যাক সেটা জি। ব্যাপার না, মনে রাখতে হবে যে প্রথম আর লাস্ট কম্পিউটারটা ডিরেক্ট যুক্ত থাকে। কিন্তু বাস টপোলজি থেকে প্রথম আর লাস্ট কম্পিউটার কি ডিরেক্ট কানেক্টেড ছিল? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি। জি। বলছি বাস টপোলজি থেকে প্রথম আর লাস্ট কম্পিউটার পরস্পর যুক্ত ছিল, না। কিন্তু রিং টপোলজিতে কিন্তু প্রথম আর লাস্ট কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকছে। কাইন্ড অফ মনে করো যে একটা সাপ যদি তার লেজকে কামড় দেয়, তাহলে কিরকম হয় যে নিজের পায়ের দিকে নিজেই কামড় দিচ্ছে, হ্যাঁ। নিজের বডির শেষ প্রান্তের সাথে সে নিজেই কানেক্টেড। তাহলে হুম। এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। এবং এখানে কোনো কেন্দ্রীয় সার্ভার নেই, মনে করো নিজের নিজের সাথেই নিজে কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা। আলাদা কোনো সেন্ট্রাল সার্ভার নেই যেখান থেকে অনেকগুলো কম্পিউটার রিকোয়েস্ট দিয়ে হচ্ছে ইনফরমেশন নিবে, এরকম কোনো সার্ভার নাই। হুম। এবং বলছে নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। এখানে প্রত্যেকে কিন্তু সমান অধিকার পাচ্ছে। তুমি যদি এটাকে ফার্স্টের নোট ধরো, তাহলে মনে করো যে এটা প্রত্যেকে মানে ডাটা গ্রহণ এবং হচ্ছে পাঠানোর অধিকারটা সেম। তুমি যদি এটাকে ফার্স্টের কম্পিউটার ধরো, এটা লাস্টের কম্পিউটার, এটাকে ফার্স্টের কম্পিউটার ধরো, এটা লাস্টের কম্পিউটার। তাহলে মনে করো যে চারটা, মনে করো যে কি বলে, চার পাঁচজন একসাথে হাতে হাত ধরে আছে, মনে করি একটা মানুষ এই বাকি দুজনের সাথে হাতে হাত ধরে আছে, এই একটা মানুষ বাকি জি। দুজনের সাথে হাতে হাত ধরে আছে, সবাই বন্ধুর মতো। ঠিক আছে, এরকম হুম। একটা কম্পারিজন করতে পারো যে সবার সমান অধিকার আছে এখানে। ঠিক আছে, একটি হুম। নোট সংকেত পাঠালে, একটি নোট মানে এগুলোকে বলা হয় থেকে নোড। একটি নোট যদি সংকেত পাঠায়, তা পরবর্তী নোডের কাছে যায়। সেটা কোথায় যাবে? পরবর্তী নোডগুলোর কাছে যাবে। জি। ঠিক আছে, পরবর্তী এই দুইটা নোডের কাছে যাবে, যাওয়া সম্ভব। ঠিক আছে, মাত্র সংকেত দুইটা। নোডের জন্য হলে সেটি নিজে গ্রহণ করে, অন্যথায় উক্ত নোড সংকেতকে তার পরবর্তী নোডের কাছে প্রেরণ করে। এখন তুমি দেখো, মনে করো এই নোডটা কি করবে? এই হ্যাঁ। নোডের কাছে ইনফরমেশন পাঠাতে চাই। জি। এ প্রথমে কি করবে? ডিরেক্ট এর কাছে পাঠাবে। এর কাছে হ্যাঁ। পাঠানোর পরে এই নোটটা দেখবে যে এই ইনফরমেশনটা আমার কিনা, মানে তার কিনা। যদি হয় তাহলে বুঝছি সে বুঝছি। রিসিভ করবে, নাহলে সে কি করবে? তার পাশের নোটকে দিয়ে দিবে। হ্যাঁ। পাশের নোটে ইনফরমেশন পড়বে, পড়ে দেখবে যে এটা তার কিনা। যদি হয় তাহলে সে এটা রিসিভ করবে, না হলে এই নোটকে দিয়ে দেবে। এই নোটটা তখন পড়ে দেখলো যে হ্যাঁ এটা আমার ইনফরমেশন, তখন সে রিসিভ করে ফেলবে। রিসিভ করবে, হ্যাঁ। ঠিক আছে, জি। সঠিক নোটে পৌঁছানো পর্যন্ত বৃত্তাকার নেটওয়ার্ক পথে সংকেত পরিভ্রমণ করে এবং সঠিক নোটের কাছে পৌঁছানো পর্যন্ত বৃত্তাকার সার্কুলার পথে, মনে করো এই যদি এটার ঘুরতে কাছে থাকে। পাঠাতে চাই, তাহলে পুরো সার্কুলার ভাবে এটা হচ্ছে সংকেতটা ঘুরতে ঘুরবে। থাকবে। ঠিক আছে, হ্যাঁ। সার্কুলার পথে জি। ইনফরমেশনটা ঘুরতে থাকবে।
এবং এক পর্যায়ে তা কাঙ্ক্ষিত নোডের কাছে পৌঁছায়, এবং হচ্ছে যে নোডের কাছে পৌঁছাতে দরকার তার কাছে পৌঁছায় যাবে। জি ঠিক আছে। আচ্ছা, এখন রিং টপোলজির সুবিধা অসুবিধা দুইটা দিকই আছে। বলছে এই কম্পিউটারে হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় সার্ভারের দরকার হয় না। মানে এখানে আমার যদি একটা একটা সেন্ট্রাল যদি কম্পিউটার থাকতো, সেখানে যদি হাজারটা কম্পিউটার রিকোয়েস্ট দিত, তাহলে একটা নেটওয়ার্ক ট্রাফিক তৈরি হতো না? হ্যাঁ মনে করো যে বোর্ড এক্সামের সময় যেটা হয়, কেন্দ্রীয় সার্ভারের দরকার হয় না। সংকেত প্রবাহ একমুখী হয়, ডেটা কলিউশন বা সংঘর্ষ হয় না, সেটাই একমুখী। মনে করো যে ডেটাটা একদিক দিয়ে যাবে, একই সাথে দুই দিকে কিন্তু যেতে পারবে না ডেটা। ঠিক আছে। মনে করো যে এ এটার কাছে ইনফরমেশন পাঠাতে চাই এবং ডাটাটা এই দিক দিয়ে যায়, তখন কি হবে? একদিক দিয়ে ডেটা যাবে, একদিক আচ্ছা দিয়ে আচ্ছা ডেটা যাবে, গিয়ে এর কাছে পৌঁছাবে। বুঝছি। এবং বলছে প্রতিটি কম্পিউটার হচ্ছে ট্রান্সমিশনের সমান গুরুত্ব পায়, এবং ট্রান্সমিশনের প্রত্যেকটা কম্পিউটারের সমান গুরুত্ব আছে। যে কোনোটা যদি মনে করে এরকম থাকে যে সার্ভার, এরকম কোনো ডিভাইস যদি থাকে যেটার প্রায়োরিটি বেশি, হুম সেরকম হবে না। যেহেতু এরা একসাথে সবাই মিলে কানেকশন গঠন করছে, তাহলে এদের হচ্ছে জি প্রায়োরিটি সেম থাকবে। আচ্ছা ঠিক আছে। তারের পরিমাণ কম প্রয়োজন হয়, তাই বাস্তবায়ন খরচ কম। তুমি চিন্তা করো তো এখানে তারের পরিমাণ কত অল্প। এই যে এই কাঠামোটাতে দেখো তারের পরিমাণ অনেক বেশি না? হ্যাঁ তাহলে এখানে কি তারের পরিমাণটা কিন্তু অনেক কম, ফলে সহজেই কিন্তু কম এটা সেট আপ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে রিং টপোলজির সুবিধা। আচ্ছা। এখন রিং টপোলজির কিছু অসুবিধা আছে। রিং টপোলজি কেন দরকার? রিং টপোলজি কেন দরকার? মনে করো জি যে তুমি এমন একটা নেটওয়ার্ক গঠন করতে চাও যে তুমি হচ্ছে সার্কুলার ভাবে তুমি সব ডেটাটাকে পাস করতে চাও, যে তুমি সবার কাছে দিবা, সবাই চেক করবে, করে নিয়ে নিজের মতো করে ডেটাটাকে রিসিভ করবে। তোমার এখানে কোনো ইন্টেলিজেন্স দরকার নেই যে তুমি স্পেসিফিক এটার কাছে পাঠাবা। তুমি সবার কাছে পাঠাবা, সবাই ডেটাটা পড়বে, পড়ে নিজের যার যেটা দরকার সে রিসিভ করে নিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং তোমার এখানে যখন জি মানে একটু দেরি করে পাঠালে অসুবিধা নাই। যেমন দেখো সবার কাছে যাচ্ছে, যার পরে চেক হচ্ছে, তার মানে কি এখানে কি মানে সময়টা বেশি লাগবে, হ্যাঁ মানে টাইমটা ফ্যাক্ট না। এই জি ক্ষেত্রে হচ্ছে রিং টপোলজি গুলো দরকার। তারপরে বলছে এই দেখো এই আচ্ছা টপোলজিতে সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীর গতিতে সম্পন্ন হয়। কারণ তুমি এখান থেকে একমুখী পথে যদি এটার কাছে পাঠাতে চাও, তাহলে এখান থেকে এই পাশ দিয়ে ঘুরে তারপর এর কাছে যাবে, তুমি ডিরেক্ট কিন্তু এখানে পাঠাতে হ্যাঁ পারছো না। জি ঠিক আছে। আচ্ছা, গেল। একমুখী বৃত্তাকার পথে সংযুক্তির কারণে একটি কম্পিউটার অন্য কম্পিউটারকে সরাসরি ডেটা প্রেরণ করতে সমর্থ হয় না। মানে একমুখী বৃত্তাকার পথে যদি, মানে যেহেতু কানেকশনটা, একটা কম্পিউটার ডিরেক্ট আর একটা হুম কম্পিউটারকে ডেটা দিতে পারে না। মানে এই কম্পিউটারটা চাইলে জি ডিরেক্ট জি এখান থেকে এখানে ডেটা পাস করতে পারবে না। যদি পাস করতে বুঝছি হয় তাহলে বুঝছি একে বুঝছি দিতে হবে, এ পরে ঘুরতে বলবে হবে যেটা পরে। আমার না, তারপর এর কাছে দিবে, এ পরে বলবে এটা আমার না, তারপর এর কাছে হ্যাঁ, দিবে, সবশেষে লাস্টে গিয়ে এর কাছে পৌঁছাবে। কোন নোড অকার্যকর হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে। এখন মনে করো যে এই নোডটা অকার্যকর হয়ে গেছে কোনো কারণে। শুনতে পারছো কথা? হ্যালো? স্যার কথা শুনতে পারছো? হ্যাঁ মনে করো যে কোনো কারণে এই নোডটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ তাহলে যেহেতু এটা সার্কুলার, এখানে তো মানে অ্যালগোরিদমটা এরকম যে প্রত্যেকের কাছে যাবে। এখন এর কাছে গিয়ে জি দেখলো, মানে এর কাছে যখন যেতে পারছে না, তখন কিন্তু নেটওয়ার্কটার কাজ করবে না। এখানে আচ্ছা প্রথমে আচ্ছা ডাটাটা যাবে, গিয়ে দেখবে এখানে ফাঁকা কিছু নাই, তখন আর ডেটাটা যাবে না। উল্টো দিকে যাওয়ারও পসিবিলিটি নেই, কারণ এটা একমুখী। বুঝছি। তারপরে কোনো নতুন কম্পিউটার সংযোজন বা বিয়োজনে নেটওয়ার্কে কার্যক্রম ব্যাহত হয়। মনে করো এখানে এরকম একটা নেটওয়ার্ক আছে, মনে করো এরকম একটা নেটওয়ার্ক আছে। এখন আমি কি হুম করব যে এইখানে একটা নেটওয়ার্ক তুমি ইনসার্ট করতে চাও বা নতুন করে বসাতে চাও, তখন কি হুম করতে হবে? তোমাকে এই কানেকশনটাকে দূর করতে হবে।
করে এই নোডের সাথে এই প্রান্ত একটা দিতে হবে, এই নোডের সাথে এই প্রান্ত একটা দিতে হবে। এখন তুমি যখন এখানকার কানেকশনটা খুলবা, ফার্স্টে যে এখানে যে কানেকশনটা ছিল, এই কানেকশনটা যখন তুমি খুলবা তখন কিন্তু পুরো নেটওয়ার্ক অচল হয়ে গেছে। কারণ ডাটা এই পাশ থেকে যার সময় দেখবে এখানে ফাঁকা, তখন কিন্তু নেটওয়ার্ক কার্যক্রম অফ। কিন্তু বাস টপোলজিতে দেখো কি ছিল, যে তুমি যে কোনো একটার সাথে একটা খুলতে পারো, লাগাতেও পারো, এতে কিন্তু কোনো নেটওয়ার্ক কিন্তু অফ থাকে না। কিন্তু এখানে একটাকেও যদি তুমি নতুন করে লাগাতে চাও, তখন কিন্তু নেটওয়ার্কটা অচল হয়ে যায়। ঠিক আছে, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের হারও বেড়ে যায়, সরি ডেটা ট্রান্সমিশনের সময় বেড়ে যায়। যখন তুমি যত বেশি কম্পিউটার লাগাবা, মনে করো তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, একটা পেইন্ট ধরো, পেইন্টটাকে সুন্দর করে দেখা, এখানে দেখানো মানে ঝামেলা। মনে করো এরকম একটা আছে, মনে করো এখানে এটার নাম্বার হচ্ছে 1, এটা হচ্ছে 2, দাঁড়াও একটুখানি কমাই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, এখন মনে করে 1 থেকে 2 পাঠাতে সময় লাগতো 2 সেকেন্ড, 2 থেকে 3 পাঠাতে সময় লাগতো হচ্ছে 3 সেকেন্ড, 2 থেকে 3 পাঠাতে সময় লাগতো 3 সেকেন্ড, এটা লাগতো 2 সেকেন্ড, এটা লাগতো 3 সেকেন্ড, 5 থেকে 6 পাঠাতে লাগতো 1 সেকেন্ড। এখন তুমি যদি 1 থেকে 6 পাঠাতে চাও, টোটাল কত সেকেন্ড? 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 1 11, টোটাল 11 সেকেন্ড তোমার 1 থেকে 6 পাঠাতে লাগবে। এখন তুমি দেখো, মনে করো 5 থেকে 6 এর মাঝখানে আরেকটা তুমি নোট বসাই দিছো। স্যার কি 5 থেকে 6 এর মধ্যে? 5 থেকে 6 এর মাঝখানে মনে করো আরেকটা নোট তুমি বসাই দিছো। এখানে বললো না যে যদি একটা নতুন বসাই তাহলে সময়টা আরো বেড়ে যাবে। মনে করো 5 থেকে 6 এর মাঝখানে তুমি আরেকটা বসাই দিছো। এখানে আরেকটা বসাই দিছো, মনে করো এটাকে দিছো 7, এখানে কত ছিল? 1 সেকেন্ড ছিল। এখন মনে করো যে এখানে 5 থেকে 7 এর মধ্যে সময় লাগছে 2, 6 থেকে 7 এর মধ্যে সময় লাগছে 1। এবার টোটালটা যোগ করো, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 1 13। তাহলে এখন 1 থেকে 6 পাঠাতে সময় লাগছে 13 সেকেন্ড। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে যে এই নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। তাহলে এখানে যখন আমি একটা কম্পিউটার আমি অ্যাড করে দিলাম, ট্রান্সমিশনের সময় কি বেড়ে গেল না? সময় আরো বাড়তেছে। তাহলে সেটা এখানে বলছে। এই টপোলজিতে নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যারের দরকার হয়। কারণ দেখো, তোমার হচ্ছে একদম ইজি সফটওয়্যার দিয়ে বারবার এটা কাজটা করা যায় না। কারণ তুমি যখন একবার তুমি একটাকে ওপেন করছো, একটা নতুন কিছু লাগাচ্ছ, তখন কিন্তু কাজটা অফ থাকছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একবারে মানে সহজে ম্যানেজ করা যায় না। ঠিক আছে, কখনো অন রাখতে হয়, কখনো অফ রাখতে হয়, একটা মানে ঝামেলার একটা কাজ। ঠিক আছে, তো এটা একটু জটিল সফটওয়্যারের দরকার হয়। কোনো সমস্যা থাকলে বলো। না, নাই।